দিয়েছিল সেই মোটামুটি 1 সপ্তাহ আগে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর 12টা বেজে গেছে। সকাল থেকে ভিডিও আপলোড নিয়ে যা হলো, বাবারে বাবা, 2বার করে আপলোড করলাম, 2বার থেকে ইউটিউব থেকে রিমুভ করে দিল। ওই যে মুখ থেকে দেখিয়েছি, মুখ ধরে একটুখানি কান্না শোনা গেছে, 2বার করে রিমুভ করে দিল। হ্যাঁ, তো ভাবো তো কীরকম লাগে। তাহলে কি মুখ ধোকে দেখানোই যাবে না? এই রকম জ্বালা সহ্য করতে করতে মানে বেজে গেছে অনেকটাই। তারপরে ওর বাবা দোকানেও চলে গেছে আর আমি ফ্রেশ হলাম। এদিকে দেখি মায়ের রান্নাবান্না সমস্ত হয়ে গেছে। সকাল সকাল মা করে নিয়েছে, কারণ বাবা নাকি দোকানে যাবে খাবার নিয়ে, সেই জন্য কোনো ব্যাপার আছে, হয়তো দোকানে ব্যস্ততা আছে হয়তো, সেই জন্যে। তো এখন আমি এই যে নাইটি দুটো ধুয়ে দিয়ে গেলাম। আর মেয়ে গেছে সকালে স্কুলে, সেগুলো আর কিছুই দেখানো হয়নি তোমাদের। আজকে ভাত খেয়ে যায়নি, গতকাল রাত্রে বিরিয়ানি খেয়ে গেছিলো, ওর নাকি পেটটা ভরা তো বলেছিল যে মা আমাকে অল্প করে ম্যাগি করে দিও। তো ও ম্যাগি খেয়ে চলে গেছে, আর সাথে বিস্কিট নিয়ে গেছে টিফিনের জন্য, হালকা পাতলাই খাবে আর কি, সেই জন্য জল আর বিস্কিট খেয়ে নেবে। হ্যাপি বিস্কিট নিয়ে গেছে। তো এবারে আমি কি করব বলো তো, ঘরের কাজে লাগবো আর কি। মা তো বাইরের কাজ করেই নিয়েছে, কিছু ধোয়া কাচা আছে, মেয়ের স্কুল ড্রেসগুলো ধুতে হবে, ঘর দোর পরিষ্কার করতে হবে, প্রচুর কাজ আছে। শুধু সবজি কাটা রান্নাবান্নার কাজ না, ঘরেও প্রচুর কাজ থাকে। তো সেইগুলো করে নিয়ে তারপরে ততক্ষণে মেয়ে চলে আসবে। হ্যাঁ, আর তার মাঝে আবার আমাকে ভিডিওটা আপলোড দিতে হবে। দেখি, তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে রাখলাম যে এরকম দেরি হবে বলে। তো দেখি এখন গিয়ে পারি নাকি, আরও একবার করে নিয়ে আপলোড দিয়ে দেখব। মানে বিভিন্ন রকমভাবে কান্না সাউন্ড বন্ধ করে দেখলাম, তারপরে ওই হেজি দিয়ে মুখ ঢেকে দেখলাম, হচ্ছে না। এত বড় একটা ভিডিও এরকম করে যদি না দিতে পারি, হ্যাঁ, তাহলে কেমন লাগে ভাবো তো, খারাপ লাগে। তো সেই জন্যে ভাবলাম একেবারে ওকে মুখ ধুকে বাদ দিয়েই ভিডিওটা আপলোড দিয়ে দেব, না হলে হচ্ছে না। তো কি করব বলো, এরকম। তো চলো যাই, আবার করেও এডিট করি, তার সাথে কাজকর্মগুলোও শুরু করি। দেখো, ফ্যান পরিষ্কার করলাম, কত ময়লা বের হলো। আরও পরিষ্কার করা যেত, তবে আমার দ্বারাই হচ্ছে না। এই যে এগুলো ঝাড়বো, ঝেড়ে বিছানা তুলবো। ফ্যানটা পরিষ্কার করে ভেবেছিলাম একেবারে বিছানাটাও তুলে নেব, কিন্তু তার আগে মা বলল যে আগে খেয়ে নাও। মার আজকে সকাল সকাল রান্না হয়ে গিয়েছিল, সেই জন্য দুপুরের আইটেমগুলো দিয়ে একটু একটু করে সকালের ভাতটাও কিন্তু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে উঠে দেখো, ঘর ঝাড়ু তো আগেই দিয়েছিলাম, আরও একবার দিয়ে নিলাম। আমি তো 2বার করে দিই। আর দেখো, কম্বলটা কিন্তু আমি ভাঁজ করতে পারিনি, কারণ প্রচণ্ড ভারী, আর মেয়ে এসেই আবার খুলে নেবে, সেই জন্য আর কিন্তু গুছাইনি। আর এদিকে দেখো, আমার বিছানা কিন্তু এখনও পড়ে রয়েছে, এবারে করব আমার বিছানা। চলো শুরু করি তাহলে বিছানাপত্র তোলার কাজ। আজকে তো বাইরের কাজ সেই রকম নেই, যেহেতু মা আগেই করে নিয়েছে। পরে অবশ্য ডাল রান্না করেছিল, ডালটা প্রথমে করেনি, তো সেক্ষেত্রে একটুখানি জোগাড় দিয়ে আমি চলে এসেছি ঘরের কাজে। আর ওইদিকে ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছিলাম, ওর কাজও করতে থাকুক, এদিকে আমার কাজ আমি করতে থাকি। এত কাপড় জামা জমে যায়, মানে কি বলবো, 1 দিন 2 দিন না ধুলেই কিন্তু জমে যায়। আর মেয়ে প্যান্ট খুঁজে পায় না, এই খুঁজে পায় না, তখন চিৎকার করতে থাকে। আর মাঝে যে কয়েকটা দিন গেল মেঘ বৃষ্টি, মানে 3-4 দিন একেবারে একভাবে গেল, তো রোদের তো কোনো কি বলবো দেখা ছিল না, সেই জন্যে কিন্তু ধোয়া কাচাগুলো হচ্ছিল না। আর রোদের দেখা মিলতেই আমি ওয়াশিং মেশিন চালানো শুরু করে দিয়েছি, আর সাথে হাতে ধোয়া তো রয়েইছে। সমস্ত ভালো ভালো জামা কাপড় তো আর মেশিনে দেওয়া যায় না, সেই জন্যে। গীতা আন্টি বলেছ ওয়াশিং মেশিনে জামা কাপড় জড়িয়ে যায় না। হ্যাঁ গো, জড়িয়ে যায়, আর ভীষণ বিরক্তও লাগে টেনে টেনে খুলতে। তারপর দেখো, এদিকে আমি তো টিভি চালিয়ে নিয়েছি। ঘরের কাজ করার সময় আগে টিভিটা চালিয়ে নিই, আর ওই যে এক হাতে রিমোট টিপছি, আর আমার বাঁ হাতটা খেয়াল করে দেখো, আমি কিন্তু আমার পায়ের গোড়ালিটা টিপছি আর কি। এটা অজান্তেই হয়ে গেছে, ক্যামেরা চলছিল যে তখন আমার খেয়ালও ছিল না। তো গোড়ালিটা না ভীষণ ব্যথা, শুধু এক পায়ে না, 2 পায়েরই। কেন যে জানি না, হয়তো ইউরিক অ্যাসিড বা কিছু হবে, তোমরা জানলে আমাকে একটু জানিও তো। তো সেই গোড়ালিটা একটুখানি টিপে নিয়ে আবারও কিন্তু কাজকর্ম শুরু করে দিলাম। এই যে কাঁথাটা, এটা কিন্তু এতদিন মেয়ের ঘরে ছিল, মেয়ের কাছে। তো যেহেতু ও কম্বলটা বের করে নিয়েছে, তো এই কাঁথাটা আমি নিয়ে চলে এসেছি। এই যে বেডশিটটা হলুদ রঙের, এইটা কিন্তু মায়ের, মা আমাকে দিয়েছিল। আর অপর দিকে যে বেডশিটটা, সেটা ছিল আমার, ওটাও হলুদ রঙেরই। তো মা আমাকে একটা চাদর দিয়েছিল, আর নিজের একটা চাদর মিলিয়ে ভেতরে টুকিটাকি কিছু
সেগুলো মনে হয় মাই দিয়েছিল নাকি, ওই টেলার দিয়ে কিন্তু আমি সেলাই করিয়ে নিয়েছিলাম। তখন জানো এই 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 বড় একটা কাঁথা সেলাই করতে 150 টাকা নিয়েছিল, আর এর থেকে আরও এক মাপের ছোট আছে, আর একটু ছোট মাপের, সেটা নিত 100 টাকা। তো ভীষণই বয়স্ক মানুষ ছিলেন আর কি, উনি কিন্তু এখন আর নেই। তো ওই তখনই আমার মেয়ে হওয়ার পরপরই মোটামুটি মেয়ের 10টা 11টা কাঁথা আর এইদিকে বড় বড় 3টে 4টে কাঁথা কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো একটুখানি আবার ফোনও দেখে নিচ্ছিলাম, আর বাইরে বেরোলাম ওয়াশিং মেশিনটা মানে শেষ হয়েছে কিনা চলা দেখতে। তো মা দেখো একটা পাঁপড় ধরিয়ে দিল হাতে। তো ওই যে কাজ করছি, ভ্লগ দেখছি, পাঁপড় খেয়ে নেব। কাজকর্ম শেষ হলো, ওয়াশিং মেশিন চলছে ওইদিকে, আর মা হচ্ছে পাঁপড়টা দিল, খেলাম, আর বিছানাপত্র সমস্ত ঠিকঠাক করে এবার একটু বসলাম। বসে শান্তি নেই, করব হচ্ছে এডিটটা, কারণ তোমাদের বললাম যে ওই রিমুভ করে দিয়েছে দুবার, তো এতক্ষণ সময় পাইনি, তো এবারে সময় পেলাম, মনে হচ্ছে দিতে দিতে বিকেল হয়ে যাবে, ঘড়িতে অলরেডি 2টো বাজতে চললো। তো দেখি কতক্ষণে করতে পারি। এডিট হবে, সেভ হবে, তারপরে হচ্ছে আপলোড হবে, তারপর চেকিং হবে, প্রচুর দেরি লাগবে, মানে 3টে 4টে বেজে যাবে। তো দেখি, শুরু তো করি, তারপর শেষ কখন হয় সেটা দেখা যাবে। যখন হয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে আমি পাবলিক করে দেব। তো চলো এবারে এডিটটা শুরু করি, না হলে শান্তি পাচ্ছি না। মোবাইলটাও ভরে রয়েছে, এডিট হয়ে আপলোড হয়ে গেলে আমি ডিলিট করে দিতে পারি, পরবর্তী ভিডিওগুলোকে করতে পারি, সেই জন্য। মোবাইলে খুব বেশি জায়গা থাকে না এই ভিডিও করতে করতে, জানো তো, স্পেস মানে একদম শেষ হয়ে যায়, মাঝে মাঝে হ্যাং হয়ে যায় মোবাইলটা। তো চলো করে নিই। আবারও ছাদে চলে আসলাম, বললাম তোমাদের মেশিন চালিয়েছি, তো এই যে শুকিয়ে গেছে, বলছি ধোয়া হয়ে গেছে, মেলে দিলাম। যদিও রোদ বেশিক্ষণ থাকবে না, 2:30 মতো বাজছেই, একটু পরে আমাকে তুলতে হবে, কিন্তু তারপরেও একটু ঝরঝরে করার জন্যে মেলে দিলাম। আজকে এই পাশে কোনো কাপড় নেই, কারণ আমাদের নিচের ঘরের বউটা বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে, সেই জন্য ফাঁকা। তো যাবো এবারে গিয়ে স্নান করব। শরীরটা না খুবই খারাপ লাগছে, কি বলবো আর তোমাদের, সবসময় বলতে ভালো লাগে না যে শরীর খারাপ শরীর খারাপ, তোমরা হয়তো ভয়েস শুনেও বুঝতে পারছো, ভেতরে ভেতরে জ্বর জ্বর, কয়েকদিন পর পরই এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। থাক, আবারও আসবো, তুলে নিয়ে যাব। ও আর ভিডিওটা আপলোড দিলাম, মানে আজকের যে ভিডিওটা যাওয়ার কথা ছিল সেটা আপলোড দিয়েছি, এখন গিয়ে দেখি আবার আপলোড হলো কি না, নাকি আবার মেল চলে আসে যে রিমুভ করা হয়েছে, রিমুভ করে মেল পাঠায় যে এই কারণে বাচ্চাকে দেখানো হয়েছে, এই কারণে রিমুভ করে দেওয়া হলো। যাই নিচে যাই, ওই যে বালতিটা আছে ওখানে, বালতিটা নিয়ে যাই। ও সকালের যে নাইটি দুটো, এই দুটো শুকিয়ে গেছে, সকালে মেলে দিয়ে গেছিলাম যে। মেয়ে হচ্ছে মোবাইল দেখতে বসে পড়েছে, সেই জন্য আমাকে বলছে তুমি ওই ঘরে গিয়ে কথা বলো, গান চলছে। তো স্নান করে চলে আসলাম, তেল সিঁদুর যা লাগানোর লাগিয়ে নিলাম, ক্রিম আর হচ্ছে বডি লোশনটা লাগানো হয়নি, কারণ মেয়ের হচ্ছে টাইম হয়ে যাচ্ছে, 3:40 বেজে গেছে, ভাত খেয়ে না মানে নাকে মুখে দিয়ে 4টার দিকে টিউশন যাবে, 3:40, মানে বুঝতেই পারছো আর টাইম বেশি নেই। তো চলো কথা বলছি না এখন, ওকে খাবারটা দিই, নিজে খাই, খেয়ে দৌড়াই। হ্যাঁ চলো। ঘড়িতে 3:45 মতো বেজেই গেছে, আর এদিকে দেখো মেয়েকে দিয়েছি পনির দিয়ে ভাত, ওকে আমি কত করে সাধলাম যে ডিমের অমলেট খাবি নাকি, ও কিন্তু কিছুতেই খেলো না, আর আমি ওকে ভেঙেও দিয়েছিলাম, ও খায়নি, আমাকে ফেরত দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো একটা ডিম করে নিয়ে আর বাকি যা সমস্ত ছিল সেই দিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে নাকে মুখে দিলাম, খাওয়া দাওয়া মানে কি দিয়ে নিয়ে উঠে তৈরি হয়ে নিলাম, আর হচ্ছে থালাটা সিঙ্কে রেখে শুধু এঁঠোটা মুছে নিলাম, থালা যেরকম সেরকমই সিঙ্কে রয়েছে, মাজার টাইম হবে না, ওই যে রেডি হচ্ছে, ওকে আগে গিয়ে দিয়ে আসি, 4:10 বেজে গেল, তারপরে আমি থালা বাসন ধোবো, আবার ছাদে যেতে হবে, ছাদে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম, এখন ও বলছে কালকেও স্কুলে যাবে, আর এইদিকে আমি হচ্ছে জার্সি ধুয়ে দিয়েছি, জানি না শুকাবে কিনা, তো দেখি কি হয়। কালকে তো জার্সি বুধবার, হ্যাঁ শুকিয়ে যাবে মনে হয়, মেশিনে ধোয়া তো, দেখা যাক কি হয়, শেষ বেলায় তো মেলছি। তো চলো দিয়ে আসি আগে। হ্যাঁ আয়রন করলেও হালকা হালকা ভেজা থাকে।
ঘড়িতে পাচ্ছে 4:25। রোদ হালকা হালকা আছে, ওই যে ওদের ছাদে আছে, আমাদের ছাদ থেকে চলে গেছে। আর এই যে জার্সি আর ওই যে প্যান্ট, জানি না শুকাবে কিনা, বলছে যে কালকে স্কুলে যাব, বলে আবার আয়রন করে দিও। অনেকটা শুকিয়েছে, তবে পুরোটা না, আর একটা রোদ দিতে হবে। তুলে নি। যেগুলো বেশি ভেজা সেগুলো ভিতরে দিয়ে রাখলাম, আর যেগুলো হালকা হালকা শুকনো হয়েছে সেগুলো নিয়ে নিলাম, বারান্দা দিয়ে মেলে দেবো, আর রাতের বেলা ফ্যানের নিচে দিয়ে দিলে শুকিয়ে যাবে। এই যে মেয়ের প্যান্টটা। তো এবারে গিয়ে একটুখানি রেস্ট করব। আজকে এত তাড়াহুড়োর মধ্যে মেয়েকে একটা ফল কেটে দেওয়াও মানে সময় পেলাম না আর কি। ফলটা কেটে দিলে কিন্তু খেয়ে নিত। এখন একা একা আমার খেতে ইচ্ছে করে বলো তো? এই করে করে এই যে ফল টলগুলো পড়ে থাকে, জানো তো। তো গিয়ে এখন রেস্ট নেব একটু। 4:30 তো বেজেই গেল, আবার 6টার সময় ওকে আনতে যেতে হবে। মা যাবে মঠে, তাই সন্ধ্যা পূজা দিয়ে দিল, আমাকে আনা নেওয়াই করতে হবে। তারপর মেয়ে আসলে বলবো একটু চা কর, যদি করে তো করবে, না হলে আমি করব। রিয়া ফোন করেছিল, ফোন করে বলছে দিদিভাই ঘটিকে দিয়ে তুমি চলে আসো। আমি বললাম না গো, আজকে আসতে পারবো না, আমার কাজ আছে, কাজ হয়নি। এসে থালা বাসনগুলো ধুয়ে নিলাম আগে, ধুয়ে নিয়ে তারপরে এই যে ছাদে আসলাম। আর দেখো কালকে 2টো পদ্ম ফুল ফুটবে আমাদের গাছে, এই দেখো। ওইদিকে আরও একটা আছে। রোজ 2টো 3টে 4টে করে ফোটে, মা পুজোয় দেয়। তো চলো আর কথা বলছি না, যাই বাইরে গিয়ে, বাড়িতে নিচে গিয়ে একটুখানি রেস্ট করি, ভালো লাগছে না। গুড ইভিনিং সবাই, কি করছো? চা খাওয়া হয়ে গেছে কিনা তোমাদের? অবশ্যই হয়ে গেছে। ঘড়িতে কটা বাজছে বলো তো? 8:26। ঘুমিয়ে পড়েছিলাম, আর এই ঘুমটা শরীরে খুব বেশি প্রয়োজন ছিল। ওকে আমি নিয়ে এসেছি 6:20 এরকম, 6:15-20 এরকমের মতো নিয়ে এসেছিলাম। মানে তখনও শরীরে এত ঘুম মানে পাচ্ছিল আর কি। তো সেই সময় আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। কোনো রকমে ঘরে তালা দিয়েছি, দিয়ে মা মঠে গেছে, তালা দিয়ে মানে কাঁপতে কাঁপতে আমি গাড়িটা চালিয়েছি। হ্যাঁ, গাড়ি চালিয়ে ওকে নিয়ে এসেছি। নিয়ে এসে কোনো দিকে না তাকিয়ে আবারও ধপাস করে শুয়ে পড়েছি। শুয়ে মানে আমি না মনে হচ্ছে কিছু দেখতে পাচ্ছি, না কিছু শুনতে পাচ্ছি, শুধু শরীরটা থরথর করে কাঁপছে, আর হচ্ছে মানে মনে হচ্ছে মানে চোখটা খুলে রাখতে পারছি না, এই রকম। মানে টায়ার্ডনেস প্রচুর শরীরে ছিল আর কি। কালকেও সারাটা দিন ধকল গেছে, ওই বাড়িতে ছিলাম, ঠিকঠাক মতো শুতে টুতেও পারিনি। আর তারপর আবার হচ্ছে একটা সেটজিন খেয়েছিলাম, সেটারও একটা ঘুমের ব্যাপার আছে। ওই ওষুধটা খেলে ভীষণ ঘুম পায়। রাতের বেলা কত রাত পর্যন্ত এডিট করেছি, সেই এডিট তো ঘন্টার মাথা কাজেও লাগলো না, আবার নতুন করে আমাকে এডিট করতেই হলো, শুধু শুধু আমাকে মানে রাত জাগতে হলো। তারপরে কি বলবো, সকালে উঠেছি, মেয়ে স্কুলে গেছে, সারাদিনের কাজকর্ম আছে, আর বিকেল থেকে আমি মানে কি বলবো, আমার শরীরটা এতটাই খারাপ লাগছে। দাদা ফোন করেছিল, দাদার সাথে ঠিক করে মনে হয় কথাও বলিনি, ফোনটা স্পিকারে দিয়ে হুম 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 করেছি, বলেছি রাখ তুই। দাদা নিজে থেকেই ফোন কেটে দিয়েছে। দেওয়ার পরে ফট করে ঘুমটা ভাঙলো, দেখি 8টা বাজে। তো মেয়েকে বলছি যে তুই চা করবি? তো বলছে না তুমি করো। তো ও তো করেই সবসময়, ওকে কিছু বলার নেই, তবে আজকে দিনটাতেই বেশি ওর করার প্রয়োজন ছিল, শরীরটা যেহেতু দিচ্ছে না। তো যাক, আমি চা করে নিয়ে আসলাম এই যে। আর ও দেখি ওইদিকে ঘুমিয়ে পড়েছে। আর সকালে উঠেছে, এসেই টিউশনে গেছে, 3:30টায় এসে 4টার সময় টিউশনে গেছে, টায়ার্ড হয়ে গেছে, ওই যে ঘুমিয়ে পড়েছিল একটুখানি, ওই 10 মিনিট মতো। আর এবারে দুজনা মিলে চা খাবো, চা খেয়ে তারপরে দেখি কি করা যায়। এখানে জামা কাপড় রয়েছে, ভাঁজ করতে হবে, বিছানাটা উলট পালট হয়ে রয়েছে। মানে কি আমি ভাবছি কি বলো তো, এডিটের বলছি, আমার যে ভ্লগ সকাল 11টায় যায়, সেই সময়টা ভাবছি একটুখানি চেঞ্জ করব নাকি, একটু দেরির দিকে দিব নাকি, তাহলে আমি সকালে এডিট করতে পারবো। মায়ের ভিডিও যেরকম যায় ধরো 5:30 6টায়, সেক্ষেত্রে হয় কি সারাটা দিন ধরে এডিট করা যায়। কিন্তু সকাল সকাল ভিডিও গেলে হয় কি যে আমাকে রাতের বেলাতেই এডিটটা কমপ্লিট করতে হয়, আপলোড দিয়ে রাখতে হয়। তো সেক্ষেত্রে একটু চাপ হয়ে যাচ্ছে। দেখি ভাবনা চিন্তা করে, তোমরা কি বলো, যদি দেরি করে দিই তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো, যে হ্যাঁ পুলটি তুমি দিতে পারো, কোনো অসুবিধে নেই, তবে ধরা বাঁধা টাইমে দিও। তো ঠিক আছে, তোমরা জানাও, আমি ততক্ষণে চাটা খেয়ে নিই। এই দেখো
চা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে বিস্কিট নিয়েছি, এই বিস্কিটটা মেয়ে খাবে আর এটা আমি খাবো, মেরি বিস্কিট। আয় বাবু। চা বিস্কিটের সাথে কয়েকটা কটকটিও খেয়ে নিয়েছিলাম। তোমরা কারা এটাকে কি বলো আমাকে জানিও তো, আমরা তো কটকটি বলি। তারপরে দেখো হঠাৎ করেই তোমাদের বললাম চা খাচ্ছি, এখানে তোমরা মোমো দেখতে পাচ্ছ, কারণ এই যে বরমশাই চলে এসেছে আর ওর সাথে বেরোনো মানেই তো একটুখানি খাওয়া দাওয়া। আর আজকে আমার ভীষণ কিন্তু মোমো খেতে ইচ্ছে করছিল। 9:27 বাজে দেখো, আর আমরা এই যে এখন মোমো খাচ্ছি। ওর খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এই দেখো এই যে ওষুধটা, এটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ, ওকে ডাক্তার দিয়েছিল সেই মোটামুটি 1 সপ্তাহ আগে, তাই না? কী বার ছিল? মঙ্গলবার ছিল, মঙ্গলবার। আজকে মঙ্গলবার, 8 দিন, মঙ্গলে 8 দিন। আর ওষুধ খাওয়া হয়েছে দেখো কয়টা, 1 2 3 4টা মাত্র। ওষুধ ও খেতেই চায় না, যেহেতু কমে গেছে সেই জন্য এখন ওষুধের কথা আর মনে পড়ছে না। এই যে হাতে দিলে খায়, না দিলে এই যে এইভাবেই পড়ে থাকে। 8 দিনে মাত্র 4টা ওষুধ খাওয়া হয়েছে। এরপরে যখন আবার হচ্ছে এই মুখের মধ্যে ঘা হবে, তখন আবার দৌড়াদৌড়ি করবি, ওষুধ আনো, ডাক্তার দেখাও, কেন হইলো আমার এরকম, তাই না? তার থেকে ভালো যদি সময় মতো ওষুধটা খেয়ে নেওয়া হয়, তাহলে তো আর হয় না। হ্যাঁ, তাহলে কিছু না, নিজে নিয়ে খেতে পারো না? না, বড় হয়েছো এখন আবার মায়ের ভরসা। পড়তে বসেছিল আর আমি তো একটুখানি গেছিলাম বাপের বাড়িতে, ওকে নিয়ে যাইনি। হ্যাঁ, নিকুর বাড়িতে গিয়েছিলাম আর ওর বাবা আর আমি গেছিলাম, একটা জিনিস দেওয়ার ছিল অ্যাকচুয়ালি, সেই জিনিসটা দিয়ে আসলাম, বলবি না। সেটা হচ্ছে তোমরা মায়ের ভ্লগে দেখে নিও, ওকে একটা জিনিস আমার শাশুড়ি মা দিয়েছে, সেটা আমি গিয়ে দিয়ে আসলাম। ওটা তোমরা মায়ের ভ্লগে দেখে নিও, যেহেতু আমি দেখাইনি, তাই না, আমি দেখাতেই ভুলে গেছি। হ্যাঁ, তাই তোমরা দেখে নিও মায়ের ভ্লগে। নাও ব্যাগ গোছাও, ও কালকেও স্কুলে যাবে। কি জানি কেন যাচ্ছি দিদি স্কুলে। যাও, কালকে তো 5:30টায় পড়া, অত সমস্যা হবে না। আজকে 4টায় পড়া, যদি যাইতে পারছো। গুরু নানক জয়ন্তী কালকে, সব স্কুল বন্ধ, হুম, আমাদের স্কুল খোলা, এটা কি কোনো হইলো? আমাদের নিচের ঘরের যে ওই ছেলেটা জিতু, ওর তো কালকেও বন্ধ, আবার রাস পূর্ণিমারও বন্ধ, ওই জন্য ওরা মামার বাড়ি চলে গেছে। তাহলে 2 দিন বন্ধ, আমাদের তো কিছুই বন্ধ দেয় না। দ্যাট টু ছট পূজাতেও ছুটি দেয় নাই। হাফ ডে করাইছে, হাফ ডে করছে। আর হাফ ডে যেটা মান্থের লাস্ট ডে থাকে না, হাফ ডে দেয়, ওইটাও ফুল ডে করে দিচ্ছে। আই ডোন্ট গেট দ্য পয়েন্ট বিহাইন্ড ইট। মানে কি লাভ করে, তুমি বলো, কি লাভ করে? একটু ছুটি তো দিতে হয় না, একটু ছুটি তো দিতে হয় না? আর এটা ন্যাশনাল হলিডে। তাহলে গুরু নানক জয়ন্তী, এটা তো তুমি বন্ধ করতে পারো না। লাইক স্কুল থেকে তো কোনো মেসেজও আসে নাই না, অনেক সময় রাতের দিকেও আসে। হ্যাঁ, আসে না, বলে দিচ্ছে তো। ও বলেছে খোলা, ফুল ডে স্কুল বলে দিচ্ছে। ও তাহলে তো হইলই। আমি তো জানি ও সোমবারে গেল, মঙ্গলবারে গেল, আর বুধবারে হচ্ছে গুরু নানক জয়ন্তী আছে, তো ভেবেছি স্কুল বন্ধই দেবে, তো সেই জন্য আমি করেছি কি জার্সিটা ধুয়ে দিয়েছি। না হলে জার্সিটা না একটু মোটা, তো যেমন শার্ট ধুয়ে দিলে শুকিয়ে যায়, তো ভেবেছি যে ধুয়ে দিই বুধবারে, যেহেতু স্কুল বন্ধ। আবার ওই জার্সি আছে হচ্ছে শনিবারে, মোবাইল রাখো, শনিবারে, তো ভাবলাম যে ধুয়ে দিই, তাহলে একবারে শনিবারে পরে যেতে পারবে। আর কখন মেঘ হয় রোদ হয় তো বলা যায় না। এইবারে ও স্কুল থেকে এসে বলছে যে আমি হচ্ছে কালকে স্কুলে যাব। ব্যাস, আমার তো মাথায় টেনশন হয়ে গেছে। এই সাউন্ডটা বন্ধ করো না একটু, আমি চলে যাচ্ছি এখনই। আমার তো টেনশন যে হচ্ছে কি ব্যাপার, যদি হচ্ছে না ড্রেসটা যদি না শুকায় তাহলে কি করে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো যেহেতু ওয়াশিং মেশিনে দেওয়া ছিল সেই জন্য কিন্তু শুকিয়ে গেছে। এই সারা রাত এখন ফ্যানের নিচে রেখে দেবো, ব্যাস শুকিয়ে যাবে, ও কালকে স্কুলে যেতে পারবে। ওটা রেখে দাও। আমার ওটা পুরীর চাল, ওটা সেদিন ওই যে একাদশী করার পরে বারণ করছিলাম না, পুরীর চাল মুখে দিতে হয়, তো সেই জন্য ওটা আমার ঘরে রাখা ছিল। এটা কি বলবো, ওটা খেয়ে বারণটা ভেঙেছিলাম, মানে একাদশীটা ভেঙেছিলাম। তো আজকের ডিনার তোমাদের দেখিয়ে দিই, আমরা দুজনা ডিনার করবো। মেয়ের তো ভাত খাওয়া হয়ে গেছে, আজকে রুটি করিনি, ওর বাবা টিভি দেখবে দেখে আমি তাড়াহুড়ো করে কথাগুলো বলছি। তো তোমাদের দেখিয়ে দিই, ওর বাবাকে বাটি আর কৌটো এনে দিয়েছি, ওর বাবা হচ্ছে খাবার বেড়ে বসে আছে। তোমাদের দেখাই আজকের আমাদের ডিনার। যাও বাবা, ব্যাগ গোছাও। আমি সিগনেচার দিয়ে দিই। কি এর সিগনেচার করব? কুচবি। এই দেখো, এই হচ্ছে আমাদের আজকের ডিনার। এখানে রয়েছে মুড়ি আর এটা ওর বাবার বাটি, এই যে।
মুড়ি দিয়ে জল দিয়ে চিনি দিয়ে আমরা হচ্ছে আজকে ডিনার করব। যেহেতু মোমোটা খেয়েছিলাম সেই জন্যে কি বলবো, পেটে সেরকম জায়গা নেই, কিন্তু খেতে তো হবে, সারা রাত না খেয়ে চলবে না, সেই জন্যে জল মুড়ি খেয়ে নেব। তো চলো ডিনার করে তারপরে আসছি কথা বলতে। সমস্ত কাজকর্ম সেরে মশারি টাঙিয়ে দেখো শুয়েও পড়েছিলাম আমি, এই যে কাঁথা নিয়ে, এই যে শুয়েও পড়েছিলাম। ওর বাবা এখনও বারান্দাতেই আছে, আসেনি। আর হচ্ছে আমি এডিটটা শুরু করব তখনই মনে পড়লো, হো আমি তো ভিডিও শেষ করিনি। তো মশারি ভেতর থেকেই আজকে হচ্ছে ভিডিওটা শেষ করব। রোজ রোজ একই না হয়ে একটুখানি অন্যরকম হলেও চলে, তাই না বলো? তো সেই জন্যে ভাবলাম। আর আমার তো ঠান্ডা লেগেছিলো, সেই জন্য দেখো নাকেরটা খুলেছি, মুখটা ফাঁকা ফাঁকা লাগছে। আর হচ্ছে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আগামীকালকেও স্কুলে যাবে বলেছে। তো সোম মঙ্গল বুধ 3 দিন পরপরই ওর স্কুল হয়ে যাবে, তো অনেকটা আগিয়ে যাবে। আর আমি বললামই যে সামনে তো শীতের দিন আসছে, যেতে পারবি কি না পারবি, তো এখনই কভার করে রাখ। তো সেই জন্য আগামীকালকেও যাবে, ভাত করে দেবো, তার জন্য আমি চাল ভিজিয়ে রেখেছি। তো এই ছিল আজকের ভ্লগ। আজকে ভালো করে আমি কিছুই করতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। সন্ধ্যার পর যখন একটুখানি ঘুমিয়ে উঠলাম, তারপর থেকে শরীরটা একটু ভালো লাগলো। আর শরীরে ঘুমের প্রয়োজন ছিল। এডিট করতে করতে আমার 2টো 2:30 এরকম বেজে যায়, জানো তো। তো সেই জন্য তোমাদেরকে বলি না, বললে তোমরা আবার বকবে আমাকে, যে সেই জন্যে। তো এদিকে সকালে উঠতে হচ্ছে 7টার সময়। তো সেই জন্যে আর কি ঘুমটা কমপ্লিট হচ্ছে না দেখে শরীরটা মানে কি বলবো, আর মানে ঝিমাতে থাকে সারাটা দিন। তো সেই জন্য একটু ঘুমিয়ে নিয়েছি। হয়তো আজকের ব্লগটা ছোট হতেও পারে, তো এইভাবেই তোমরা দেখে নিও। আর শোনো, তোমরা কিন্তু হাইপ দিচ্ছ না, আমাকে হাইপ দিও, হ্যাঁ। হাইপ দিলে চ্যানেলের ভালো হবে আর কি, এটাই বলার ছিল। তো চলো, এই ছিল আজকের ব্লগ। আবার আগামীকালকে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাইকে জানাচ্ছি টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল। সবাই থেকো আমার সাথে, আমার পাশে। যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই সাবধানে থেকো, টাটা।